Hello student, how are you? I hope you are fine or better. দেখো আমাদের ওয়েব সিরিজ চলছে আজকে 4 নম্বর ক্লাস এবং এই যে এনার্জি পড়বো যেটা অতদিন ধরে আমাদের অপেক্ষা মানে অপেক্ষার জন্য কারণ দেখো আমরা বারবার বলছি যে ওয়েভ মিনস হচ্ছে এনার্জি ফ্লো, ওয়েভ মিনস মানে এই ফ্লো বা হচ্ছে তোমার মোমেন্টাম ফ্লো। তাহলে এটা এই যে এনার্জিটা কিভাবে ফ্লো হচ্ছে বা এর এনার্জি কি হবে বা এর যেমন আমরা এসএইচএম সিম্পল হারমোনিক মোশন এনার্জি পড়েছি, দুটো এনার্জি থাকে, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। এখানেও দুটো আছে, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। কিন্তু এসএইচএম এর ক্ষেত্রে যে এনার্জি এবং এর যে এনার্জি দুটো আলাদা হবে, কারণ এসএইচএম এর ক্ষেত্রে অনলি ওয়ান পার্টিকেল ভাইব্রেট, বাট ইন ওয়েভস হিউজ নাম্বার অফ পার্টিকেল ভাইব্রেট অ্যাট এ টাইমস। কত হাজার 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 পার্টিকেল কি করছে, ভাইব্রেট করছে। কারণ আমরা ধরো যদি একটা স্প্রিং এর কথা কনসিডার করি, কত পার্টিকেল, সেটা ছোট 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 কত পার্টিকেল আমরা কনভার্ট করতে পারি। তো আজকে দেখবো সেই এনার্জিটা কিভাবে এখানে ফ্লো হচ্ছে বা কেন এনার্জি রেডিয়েট হচ্ছে বা কেনই বা এনার্জির গল্প আসছে এইগুলো। ওকে, তো যেমন সিম্পল হারমোনিক মোশনে আমরা তাকে একটা মুভ দিয়েছিলাম, এক্সটার্নাল কিছু ফোর্স দিয়েছিলাম, মুভ করেছিল, কাইনেটিক এনার্জি মিনিমাম ম্যাক্সিমাম হয়েছিল। এখন একটা প্লাগ করছি আমরা, সেই এনার্জিটাই হচ্ছে কিভাবে সে কনভার্ট করছে, কখন পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, সেগুলো আমরা ইন ডিটেলস পড়বো। তো এখানে আমরা এট ফার্স্ট দেখো স্প্রিংয়ের ওই যে গল্পটা একটু আমরা আগের ক্লাসে করেছি 0-3-তে, সেই গল্পটা যদি করি আমরা, তাহলে দেখো কি বলেছি যে এইভাবে পার্টিকেলগুলো মুভ করে। এটা যদি ওয়েভের ডিরেকশন হয়, এটা যদি পার্টিকেলের ডিরেকশন হয়, মানে পার্টিকেলটাই ডিরেকশনে মুভ করে আপওয়ার্ড, নেক্সট মুহূর্তে ডাউনওয়ার্ড আসবে, ধরো এটা ডাউনওয়ার্ড আসবে, এরকম হবে। এখন আমরা এর আগের ক্লাসে পড়লাম যে যদি আমরা ওয়েভের রেসপেক্টে বা ফ্রেম অফ ওয়েভস, ওয়েভের উপরে চেপে যদি আমরা কোনো পার্টিকেলের মোশন দেখি, তখন দেখবো পার্টিকেলটা মুভ করছে অপোজিট ডিরেকশনে অ্যাকর্ডিং টু রিলেটিভ মোশন, অ্যাকর্ডিং টু রিলেটিভ মোশন। বাট ওয়েভসটা মুভ করছে, পার্টিকেল তো সেম পজিশনে থেকে কি করছে, সিম্পল হারমোনিক মোশনে বিন্দাস ভাবে সে রোটেট করছে, বা আমরা বলবো যে সেটা কি করছে, ভাইব্রেট করছে। ওকে, তো এখানে যদি আমরা কোনো পার্টিকেল কনসিডার করি, ধরো এই পার্টিকেল বা এই পার্টিকেল বা এই পার্টিকেল, তো এই পার্টিকেল ভেলোসিটি নিশ্চয়ই এসএইচএম এর ক্ষেত্রে আমরা পড়ছি, কারণ এটাতে এসএইচএম মুভ করছে। তাহলে ওমেগা কি আসবে, রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার, এই এক্স ডিস্টেন্সে, মানে এখান থেকে এই পয়েন্ট, হ্যাঁ ম্যাক্সিমাম হয়ে গেলে সেটা হয়ে যাবে ওমেগা ইন্টু এ হয়, কারণ এখানে ধরতে হবে পার্টিকেলটা। ম্যাক্সিমাম যদি পৌঁছে যায় ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, তার ক্ষেত্রে ওমেগাই আসে। আবার যদি এক্সিলারেশন করি এ সাফিক্স পি, তখন ছিল মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ। ওকে, এই এ নয়, এটা ম্যাক্সিমাম, তাহলে এক্স। ওকে, এটা ছিল তার অ্যামপ্লিটিউড, এই অ্যামপ্লিটিউড এক্সিলারেশন। তাহলে ভেলোসিটি কি, পার্টিকেল ভেলোসিটি ফর্মুলা যেটা এসআইজিএম এর ক্ষেত্রে পড়েছি, এখানেও পার্টিকেল ভেলোসিটি সেম আসবে এবং এই ভেলোসিটি সেম আসবে। এরপর যদি আমরা এই পার্টিকেল ভেলোসিটিটাকে ওয়াই রেসপেক্টে, মানে যে আমাদের যে প্রোগ্রেসিভ ওয়েভ, সেই প্রোগ্রেসিভ ওয়েভে দেখি, তখন সে ফর্মুলা একটু আলাদা আসে। অবশ্যই সেখানে কি টার্ম থেকে, কস টার্ম থেকে, তার ম্যাক্সিমাম মিনিমাম যদি ভ্যালু করি তখন এটি চেঞ্জ আসবে। এবং আমরা এর এনার্জি যে লেভেলটা পড়েছি, সেই লেভেলটা দেখো ডট 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 এরকম ভাবে আসে একটা কার্ভ, এরকম ভাবে একটা কার্ভ আসে এরকম। তো এখানে যেটা মিনিমাম, এটা x ইকুয়াল টু 0, মিনিমামে কে 0 হয়, মিনিমাম পোটেনশিয়াল এনার্জি, হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি হচ্ছে মিনিমাম কন্ডিশনে 0 হয়, তাহলে ইপি। আর কাইনেটিক এনার্জি কি হয়, মিনিমাম পজিশনে কি ম্যাক্সিমাম হয়, তাহলে এই কার্ভটা কার হবে, ইকে, মানে উপর দিকেরটার ইকে, আর যেটা হচ্ছে তোমার এরকম ভাবে যেটা, সেটা হচ্ছে ইপি। এই যে এটা ইপি আর এটা ইকে। তার মানে দেখো এখানে পটেনশিয়াল এনার্জি একবার কি হচ্ছে ম্যাক্সিমাম, একবার মিনিমাম হচ্ছে, ওখানেও সেম হবে ওয়েভের ক্ষেত্রে। বাট এখানে যখন পটেনশিয়াল এনার্জি মিনিমাম, তখন হচ্ছে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। এখানে দুটোই মিনিমাম হবে, দুটোই ম্যাক্সিমাম হবে, মানে পটেনশিয়াল এনার্জি যে টাইমে ম্যাক্সিমাম হবে, কাইনেটিক এনার্জি সেম টাইমে ম্যাক্সিমাম হবে। আরেকটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, আমরা এসআইজিএম এর ক্ষেত্রে যেটা দেখেছি, টোটাল এনার্জি ইজ কনস্ট্যান্ট। মানে টোটাল এনার্জি ফর্মুলাটা তোমাদের হয়তো যদি মনে আছে, তাহলে এরকম ফর্মুলাটা ছিল, ই টোটাল ইকুয়াল টু হাফ অফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এটি ছিল হাফ এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, টোটাল এনার্জির ফর্মুলা। আর যখন আমরা কাইনেটিক এনার্জি করেছি, তখন কাইনেটিক এনার্জি ফর্মুলা ছিল হাফ অফ এম ভি স্কোয়ার, মানে যে দেখো ভি স্কোয়ার ভ্যালু যদি পুট করে দিই, তাহলে ওমেগা স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার। আর কাইনেটিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আছে ইপি ইকুয়াল টু হাফ অফ এম ইন্টু এক্স, এম ওমেগা স্কোয়ার, কে হয় ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ওকে, দুটোকে যদি আমরা অ্যাড করে দিই, এক্স এক্স কেটে যায়, টোটাল এনার্জি এই ফর্মটা আসে।
তো এখানে দেখো টোটাল এনার্জি এক্স এর উপরে ডিপেন্ডেন্ট করছে না, মানে কি কোনো তোমার ভেরি করছে না। বাট এখানে আমরা দেখবো যে এখানে টোটাল যে এনার্জি, সেই টোটাল এনার্জি কিন্তু কি করবে, ভেরি করবে। ওকে, তো এখানে দুটো কন্ডিশন দেখো ভালোভাবে দেখো। স্ট্রিং এবং আগের ক্লাসও আমরা বলেছি যে স্ট্রিং কি হয়, টেনশন কাজ করে, এবং টেনশন অবশ্যই কোনো একটা স্ট্রিং এর, এবং এগুলো সব যদি ইলাস্টিক প্রপার্টি না থাকে না, তাহলে কোনো ওয়েভ মুভই করবে না। ইলাস্টিক প্রপার্টি অবশ্যই তোমাকে থাকতে হবে। হ্যাঁ, মানে যেগুলো আমরা ধরো ট্রান্সফার ওয়েভ বা লংজিটিউডিনাল ওয়েভ যখন মুভ করছে, তার ক্ষেত্রে ইলাস্টিক প্রপার্টি থাকতে হবে। আর যখন তুমি ইএম ওয়েভ যেটা হচ্ছে, বা নন মেকানিক্যাল ওয়েভ তো মিডিয়ামের উপর ডিপেন্ডই করে না, তার ক্ষেত্রে আলাদা ব্যাপার। ওকে, তো এখানে যদি আমরা এরকম একটা নিলাম, আর একটা ধরো এটা যখন ওয়েভটা জিরো কন্ডিশনে ছিল, মানে যখন আমরা ভাইব্রেট করিনি তার ক্ষেত্রে, তো ভাইব্রেটরে এইখানে একটা যদি আমরা পজিশন ধরে নিই, দেখো এরকম জায়গাতে, ও হ্যাঁ, ধরো এটাকে আমরা স্মল লেন্থ ডিএক্স ধরছি, আর তাহলে এটাও আমাদের ডিএক্স আসবে, তার মানে এটাও দেখো ডিএক্স আসবে। ওকে, আর এটাকে ডিওয়াই ধরে নিচ্ছি, আর এটাকে ডিএল ধরে নিচ্ছি। ওকে, এখন ভালো করে দেখো ডিএক্স আর ডিএল লেন্থ কি সেম মনে হচ্ছে? ভালো করে দেখো তো, এটা হলো আমি ওই পিকচারটাকে এখানে নিচে নিয়ে আসছি, ডিএক্স ডিওয়াই ডিএল। ডিএল আর ডিএক্স কি সেম আছে? সেম নেই। যখন তোমার ওয়েভ মুভ করছে তখন টেনশন ক্রিয়েট হচ্ছে, টেনশনের জন্য লেন্থ কি হবে, ইনক্রিজ হয়ে যাবে। তো লেন্থ যখন ইনক্রিজ হচ্ছে, তার মানে কি একটা ফোর্স জেনারেট করছে তাকে। তো ফোর্স মানে এখানে কি, টেনশন ফোর্স। তো এটা যদি ডিএলটা খুব স্মল হয়, তাহলে টেনশন এই ডিরেকশনে কাজ করবে, আর একটা টেনশন এই ডিরেকশনে কাজ করবে। তার মানে টি, এটাও হচ্ছে তোমার টি আসবে, এটা টি, এটাও টি। তাহলে টেনশন টি, আচ্ছা টেনশন যদি টি হয়, লেন্থ কত ইনক্রিজ হয়েছে, ইনক্রিজিং লেন্থ পেয়ে যাবো। কোনটা থেকে কোনটা সাবট্রাকশন করবো, ডিএক্স আর ডিএল। কারণ দেখো অরিজিনাল ছিল আমাদের ডিএক্স লেন্থ, এখন হয়ে গেছে ডিএল, মানে এই পোর্শনটা। তাহলে ডিএক্স টু ভেরি স্মল, তাহলে হচ্ছে ডিএল মাইনাস ডিএক্স করে দিলে কি আমরা তার ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো। যে ডিসপ্লেসমেন্ট ইনটু ফোর্স মানে কি এখানে টেনশন, ডিসপ্লেসমেন্ট ইনটু ফোর্স মিন্স কি ওয়ার্ক ডান। এই ওয়ার্ক ডানটা কি করবে না, এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। যে ওয়ার্ক ডানটা পাচ্ছি আমরা, সেই ওয়ার্ক ডানটা কি আসবে, পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। তাহলে আমরা এখান থেকে এরকম ভাবে করতে পারি যে দেখো এখানে লিখছি যে increasing length due to tension, increasing length due to tension T, tension যেহেতু আমরা T ধরছি, T increasing length due to tension dl minus dx, এটাই হচ্ছে length। so work done dw, very small work done, তাহলে dw equal to কত আসবে, t into displacement, মানে হচ্ছে dl minus of dx। এটা হয়ে গেল আমাদের ওয়ার্ক ডান। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি ওয়ার্ক ডান। এরপর কি করব, আমরা dl এর ভ্যালু পুট করব। দেখো dl এর ভ্যালু কোনখান থেকে, এখান থেকে। তো dl যদি হয়, এটা তো হাইপোটেনিয়াম, সেটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তার মানে dl ইকুয়াল টু আসবে রুট অফ dx স্কয়ার প্লাস dy স্কয়ার। আচ্ছা এটা কিন্তু রুট, হ্যাঁ মানে ওরকম, হ্যাঁ dx রুট, ব্যাস এটা। তাহলে এটা ভ্যালু যদি আমরা পুট করে দিই, এখানে দেখো dw সমান আসবে t, এটা হচ্ছে তোমার রুট অফ dx এর হোল স্কয়ার মাইনাস dy এর হোল স্কয়ার, রুট শেষ মাইনাস অফ dx ব্র্যাকেট শেষ। ওকে, এরপর কি করব, আমরা dx কে কমন নিয়ে নেব। তার মানে dx যদি কমন নেই, dw ইকুয়াল টু t ইনটু dx ব্র্যাকেট শুরু। এখানে dx কমন নিলে কত আসছে, মানে রুট থেকে dx স্কয়ার কমন নিয়েছি, তার মানে রুটের বাইরে বের হচ্ছে dx, ক্লিয়ার। তার মানে dx টা 1 হয়ে গেল। তাহলে এটা আসছে রুট অফ 1 মাইনাস, আর এখানে তো নেই, তার মানে কি আসবে dy বাই dx এর হোল স্কয়ার মাইনাস অফ, এটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে কত আসবে 1, এই টার্মটা আসছে। এই টার্মটাকে যদি এখানে লিখে আমরা সিম্পলিফাই করি, তাহলে দেখো dw মানে ওয়ার্ক ডান। আচ্ছা এই ওয়ার্ক ডানটাকে আমরা বারবার না লিখে, এই ওয়ার্ক ডানটাকে এখানে আমরা du বলে দিই, পোটেনশিয়াল এনার্জি। এটাই তো পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে। দ্যাট মিন্স হচ্ছে du ইকুয়াল টু t dx। আচ্ছা dx টাকে এখানে নিয়ে চলে আসে,
এটা হচ্ছে dx, তাহলে t, আচ্ছা এটাকে একটা বাইনোমিয়াল ফর্ম ইউজ করছি আমরা, ওকে, বা হচ্ছে ফ্যাক্টরে যে টার্মগুলো আছে না আমাদের, সেই টার্মগুলো যদি আমরা ইউজ করি, দেখো এখানে আচ্ছা মাইনাস নয়, এটা প্লাস আসবে, এটা প্লাস, এটা মাইনাস, সব ঠিক আছে। তাহলে এটা যদি প্লাস হয়, তার মানে যে ফর্মুলাটা দেখো, এখানে ফর্মুলাটা আমি লিখছি 1 প্লাস nx তার স্কোয়ার, হ্যাঁ nx 1 প্লাস nx তার স্কোয়ার, বা এটাকে না দিয়ে এটাকে এটা, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে ওকে, তাহলে এরকম ভাবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তার মানে ইকুয়াল টু আসবে 1 প্লাস nx, আবার তারপর ডট ডট অনেক থাকবে। এরপর যখন আমাদের ভ্যালুটা যে অর্ডারটা আছে, সেই অর্ডারটা যখন গ্রেটার লেস দেন চলে আসবে, তখন আমরা কি করতে পারবো, হায়ার টার্মকে নেগলেক্টেড করতে পারবো, ওকে, হায়ার টার্ম কি করতে পারবো, নেগলেক্টেড করতে পারবো, মানে যখন x এর ভ্যালু হবে লেস দেন 1, কারণ এটা তো আমরা যে dx ধরছি কিন্তু ভেরি স্মল তো, ওকে, dx টা হচ্ছে ভেরি স্মল, কারণ এই যে দেখো, আর তো dx এর টার্ম আছে dy বাই dx, যেহেতু dx টা x টা ভেরি স্মল, তখন এই দিকের টার্মগুলোকে মুছে দিতে পারি, ওকে। তাহলে ওই ফর্মুলাটা এখানে আমরা কাজে লাগাবো। তাহলে এখানে দেখো কত আসবে t, dx তো এখানে নিয়ে চলে আসছি, আচ্ছা এটা রুট মানে কি হাফ আছে, তাহলে হাফ থাকলে মানে আসবে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস হাফ প্রথমে বসে গেল, তারপর এই টার্মটা বসবে dy বাই dx এর হোল স্কয়ার, তাহলে এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দাও, ওকে, আর এদিকে -1 তো অলরেডি থাকছে, এটা 1 ক্যান্সেল হয়ে গেল, তার মানে এখানে আছে t হাফ, মানে t/2 করে দিলাম একবারে, এই যে হাফটা, তারপর আসছে কি dy বাই dx তার স্কয়ার, ওকে, এটা হয়ে গেল du বাই dx এর ভ্যালু। এখন দেখো dy বাই dx, এটা y ধরেছি, আর এদিকে হচ্ছে তোমার x ধরেছি, তাহলে dy বাই dx আমরা যদি প্রোগ্রেসিভ ওয়েভের জেনারেল ফর্মটা লিখি, তাহলে এখানে তোকে জেনারেল ফর্ম আমি লিখছি এই নিচটাতে, y ইকুয়াল টু হয় a sin ওমেগা টি মাইনাস কে এক্স, আচ্ছা ফাই দিচ্ছি না, ধরো ফাইটা ছিল, তাহলে এখানে dy বাই dx তুমি বার করতে কত আসছে দেখো, dy বাই dx মানে a, এরপর x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে মাইনাস কে বাইর হলো, আর সাইনটা হয়ে যাবে কি cos ওমেগা টি মাইনাস কে এক্স, যা আছে তাই থাকবে, ওকে। তাহলে এইটা কার ভ্যালু হচ্ছে dy বাই dx, এখানে পুট করে দাও d/2, তার মানে মাইনাস থাকলে প্লাস হয়ে গেল, যেহেতু স্কয়ার আছে, তাহলে স্কয়ার কে স্কয়ার cos কে এ ওমেগা টি মাইনাস কে এক্স। এরপর কে এর যে ভ্যালু, এই কে এর ভ্যালুটা কি হয়, কে সমান, বলো কে সমান হচ্ছে কি, টার্মে যদি আমরা ওমেগার টার্মে রাখি, এখানে দেখো কে এর যে ভ্যালু ছিল আমাদের, সেই কে এর ভ্যালুটা ছিল এখানে কে ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কয়ার, মানে ওমেগা স্কয়ার সমান কে বাই এম, তার মানে কে সমান হচ্ছে তোমার ওমেগা স্কয়ার এম, ওকে। কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে তোমার ওমেগা স্কয়ার ইনটু এম, তাহলে ওই ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে ওমেগা টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 4 হয়ে গেল, কে 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 না না কে, আর ভি এর টার্ম ব্যবহার করো, এখানে তো ওটা আসবে না, এটা ভুল করেছি, এখানে তোমার আসবে টি এর মানে টি মানে হচ্ছে ভি ওমেগা বাই কে ইকুয়াল টু হচ্ছে ভি ওয়েভ ভেলোসিটি, ওকে, ওমেগা বাই কে, ওই যে টি এর সহগ আর এক্স এর সহগ, তার মানে হচ্ছে ওমেগা বাই কে সমান ভি, তার মানে এখানে কে সমান আসছে ওমেগা বাই ভি চলে আসছে, এটা ওমেগা বাই ভি, ওই ভ্যালুটা পুট করো এখানে, তার মানে হচ্ছে টি স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার, এখানে চলে এলো কি ভি স্কয়ার, এটা cos যা আছে থাক, এটাকে মুছে দিলাম, এটা হচ্ছে ওমেগা টি মাইনাস কে এক্স, ওকে, হয়ে গেল এটা ওমেগা টি মাইনাস কে এক্স। এখন আমরা দেখো এই যে ভি যে টার্মটা আছে, এই টার্মটা কি ভেলোসিটি, এই যে ভেলোসিটি আছে, এই ভেলোসিটিকে অন্য কোনো টার্মে আমরা কনভার্ট করতে পারি, তোমার ওই যে রুট টি বাই এম করে, টোটাল যে টেনশন ধরে, আর এখানে দেখো বা এই যে ডিইউ বাই ডিএক্স, এটা খুব ভালো টার্ম, দেখো ডিইউ বাই ডিএক্স মানে কি,
এটা ডিউ মানে কি পোটেনশিয়াল এনার্জি, আর ডিএক্সটা মানে কি লেন্থ। আমরা ডিউ মিনস হচ্ছে এই পোর্শনটার আমরা ডিউ ক্যালকুলেট করছি মানে পোটেনশিয়াল এনার্জি, আর ডিএক্স হচ্ছে এই লেন্থটাই মানে যে ডিএক্স লেন্থে। তার মানে এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট লেন্থ। ক্লিয়ার? পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট লেন্থ, তাহলে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট লেন্থ আসছে এটা। এটাকে যদি আমরা অন্য কোনো সিম্পলিফাই আবার করতে পারি, বা ধরো মিউ টার্মে আমরা লিখতে পারি এখানে, তাহলে তুমি মিউ টার্মে ভি যদি আমরা পুট করে দিই তাহলে মিউ টার্ম করতে পারবো এখানে। হ্যাঁ, মিউ টার্মে দেখো লিখছি কিভাবে, মানে এটাকে আবার ইয়ে করা যাবে, সিম্পলিফাই করা যায়। এই ভিটা দেখো, এই ভিটা তো আমরা কি জানি, এই মাত্র পড়েছি ভি ইকুয়াল টু রুট অফ, এর আগের ক্লাসে টি বাই মিউ। তার মানে দেখো ভি স্কয়ার সমান আসবে টি বাই মিউ, দ্যাট মিন্স হচ্ছে ভি স্কয়ার হচ্ছে টি বাই মিউ। তাহলে টি বাই যদি মিউ হয়, আচ্ছা টুটাকে কোথায় ছেড়েছি, এখান থেকে একটু, তাহলে দেখো ভি স্কয়ারের জায়গায় পুট করলে টি স্কয়ার ওমেগা স্কয়ার বাই টু, আর এখানে টি মিউ চলে গেল উপরে, সমান হচ্ছে cos অফ ওমেগা টি মাইনাস অফ kx। ওকে, এখানে টি টি ক্যান্সেল, তার মানে আসছে a স্কয়ার ওমেগা স্কয়ার মিউ বাই টু cos অফ ওমেগা টি মাইনাস k ইনটু x। এইটি আমরা করে নিলাম, মানে এটি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট লেন্থ। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে ইপি পার ইউনিট লেন্থ, পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট লেন্থ। একটু কালি ভরি। এরপর দেখো, তাহলে পোটেনশিয়াল এনার্জি আমরা ক্যালকুলেট করলাম, এরপর আমরা কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করবো। আচ্ছা এটাকে আমরা মুছে দিচ্ছি। ওকে, মুছার পর এখানে এই ভ্যালুটা লিখছি আমি, ডি ইউ বাই ডিএক্স সমান কি আসছে দেখো, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার মিউ বাই টু কস, এটা হচ্ছে ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স। ওকে, এই যে এটা এ স্কোয়ার ওমেগা স্কোয়ার মিউ বাই টু, এটা এটা হলো পোটেনশিয়াল এনার্জি। ওকে, এরপর আমরা তো চলে যাব কাইনেটিক এনার্জিতে। দেখা যাক কাইনেটিক এনার্জি এই ফর্মটা কি করে বের হবে। তো কাইনেটিক এনার্জি কার জন্য আসবে, কোনটা, কোন মোশনের জন্য? দেখো কাইনেটিক এনার্জি পার্টিকেল ভেলোসিটির জন্য আসবে। পার্টিকেল ভেলোসিটি বা ধরো আমরা যে ওয়েভ ভেলোসিটি প্রুভ করলাম রুট টি বাই রুট হচ্ছে টি বাই মিউ, সেখানে দেখো পার্টিকেল স্পিডকে ধরো করেছি, তো রিলেটিভ মোশনটা কার ছিল, পার্টিকেলের, ওয়েভ মুভ করছে মানে পার্টিকেল, মানে যত ওয়েভ ভেলোসিটি যত আসবে পার্টিকেল স্পিড তত বেশি আসবে। বা আমরা রিলেশনটাও দেখেছি তো, স্লোপ অফ পার্টিকেল ভেলোসিটি সমান হচ্ছে নেগেটিভ স্লোপ অফ ওয়েভ ভেলোসিটি। ওকে, তো এই জন্য আমরা কাইনেটিক এনার্জির ফর্মুলাতে এখানে লিখব কাইনেটিক এনার্জি ধরো ই কে, বা স্মল কাইনেটিক এনার্জি মানে ডি ডি করে দেন। ওকে, আচ্ছা ডিই ইকুয়াল টু কি আসবে, ডিএম মানে ওই যে স্মল লেন্থটা আমরা কনসিডার করেছি তার মাস, একটা হাফ ফর্মুলা আসবে m2 ইনটু ভিটি স্কয়ার মানে পার্টিকেল ভেলোসিটি স্কয়ার। এখন ডিএম লেন্থের ডিএম মিন্স কি আসবে, না ডিএমটা আসবে দেখো, আমরা মিউ সমান পড়ছি ডিএম বাই ডিএক্স। ওকে, মাস পার ইউনিট লেন্থ, তার মানে ডিএম সমান আসবে কি মিউ ইনটু ডিএক্স। ওকে, তাহলে ডিএম সমান মিউ ইনটু ডিএক্স যদি পুট করি, মিউ ইনটু ডিএক্স, আর এখানে দেখো ভিপি যেটা আছে, ভিপি আছে পার্টিকেল ভেলোসিটি বার করছি দেখো, তার মানে দেখো ডিই কাইনেটিক এনার্জি আছে, তাহলে এখানে কে লিখে দিই, এটা কে লেখাটা বেটার, কাইনেটিক এনার্জি, কারণ এটা টোটাল এনার্জি বোঝায় ইকে। ওকে, তাহলে নেক্সট লাইনে দেখো ডিকে বাই ডিএক্স, একই রকম করলাম আমরা, এখানে ডিইউ ছিল বাই ডিএক্স, মানে ইউনিট লেন্থে কাইনেটিক এনার্জি বার করছি, ইকুয়াল টু কত আসবে, হাফ মিউ ভিপি স্কয়ার। এরপর ভিপি বার করো ওই ফর্মুলা থেকে, এ ওয়াই ইকুয়াল টু এ সাইন অফ ওমেগা টি মাইনাস কে এক্স। তার মানে এখানে তোমার পার্টিকেল ভেলোসিটি কি হয়, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, dy বাই dt সমান আসছে ভিপি ইকুয়াল টু এ ওমেগা, এটা cos চলে আসবে ওমেগা টি মাইনাস কে এক্স। ওকে, তাহলে ভিপি যখন স্কয়ার করে দেবো এখানে দেখো dk বাই dx, এটা মানে হাফ মিউ, ভিপি মানে হচ্ছে a স্কয়ার ওমেগা স্কয়ার, a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার, এটা হচ্ছে ওমেগা টি মাইনাস কে ইনটু এক্স। ওকে, আচ্ছা ওখানে এই টার্মটা কোনো জায়গায় তো মিস্টেক করেছিলাম, এখানেও cos স্কয়ার আসবে, কারণ ওখানে দেখো ওই যে dy বাই dx তার হোল স্কয়ার ছিল, dy বাই dx, যেখান থেকে আমরা dy বাই dx এর আগের এই ফর্মুলাতে
এখানে ডিওয়াই বাই ডিএক্স এর স্কোয়ার যেখান থেকে ভ্যালুটা যেখানে পুট করেছি সেখান থেকে কস এর স্কোয়ার দিয়ে দেবে। আমার যেটা মনে পড়ছে যে আমি মুছে দিয়েছি তো, মনে পড়ছে যে স্কোয়ারটা মনে হচ্ছে দিইনি। ওকে, কারণ এখন হয়ে গেল, তার কারণ এই দুটো সেম হয়, তো এখানে যেহেতু স্কোয়ার হচ্ছে তাহলে ওটা স্কোয়ার হবে, এই জন্য এখন মনে পড়লো। আচ্ছা, এই লাইনটাকে তাহলে একটু নিচে করে লিখি, কারণ এটার সঙ্গে ভিপি অ্যাটাচ হয়ে যাচ্ছে, তাহলে এদিকে করে লিখি। তাহলে ডিকে বাই ডিএক্স সমান আসবে হাফ অফ মিউ এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স। ওকে, ওমেগা টি মাইনাস কে এক্স। ভালো করে দেখো তো, দুটো একটু দেখে মনে হচ্ছে না সেম লাগছে? একবার হুবাহু মিলে গেছে দেখো, এবং একবার হুবাহু, এবং কস কস তো সাইন সাইন একবার সেম, এবং এটা হচ্ছে কাইনেটিক এনার্জি পার ইউনিট লেন্থ। তার মানে দেখো কাইনেটিক এনার্জি পার ইউনিট লেন্থ আমরা যদি এই দুটোকে এখানে লিখি, এরপর এটা হচ্ছে ডি কে বাই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার মিউ বাই টু কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। দুটো একবারে দেখো সেম, এবং এরও যে ম্যাক্সিমাম ভ্যালু হবে ওর ম্যাক্সিমাম ভ্যালু সেম আসবে। ওটার যে তোমার ম্যাক্সিমাম হবে এর ম্যাক্সিমাম সেম আসবে। মিনিমাম ভ্যালু সেম, ম্যাক্সিমাম ভ্যালু সেম, মানে এট এ টাইমস কাইনেটিক এনার্জি যখন ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জিও ম্যাক্সিমাম। আগে কিন্তু এসএইচএম এ কি ছিল, যখন পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম তখন কাইনেটিক এনার্জি মিনিমাম হয়ে গেছিল। বাট এখানে কি দেখতে পাচ্ছি দেখো, যখন আমরা এনার্জি দেখছি বা এই তোমার ওয়েভের যে এনার্জি দেখছি, সেই এনার্জি দেখো দুটোই দেখছি আমরা, মিনিমাম হলে দুটোই মিনিমাম, আর ম্যাক্সিমাম হলে কি হচ্ছে দুটোই ম্যাক্সিমাম পজিশন আসে। একই রকম যে টোটাল এনার্জি করো তুমি, এখানে টোটাল এনার্জি কত আসবে না, দেখো টোটাল এনার্জি ডিভাইডেড বাই টোটাল ডিভাইডেড বাই ডিএক্স, মানে পার ইউনিট লেন্থে দুটোকে যোগ করে দাও, ডি ইউ বাই ডিএক্স প্লাস হচ্ছে ডি কে বাই ডিএক্স। তো দেখো যোগ করে দিলে ডবল হয়ে গেল, টুটা বাইরে টুটা থাকবে, মানে এ স্কোয়ার ওমেগা স্কোয়ার মিউ কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কে। দেখো ভেরিয়েবল আসছে, ভেরিয়েবল এক্সপানশন আছে, তার মানে এখানে দেখো টোটাল এনার্জি কি হচ্ছে, ওয়েভের টোটাল এনার্জি ভেরিয়েবল। আরে ভেরিয়েবল হয় বলে তো ওটা ওয়েভসটা মুভ করছে, এনার্জি মুভ করছে, এই জন্য তো বলছে, নাহলে তো মুভই করতো না। এরপর তুমি যদি দেখো এখানে এক্সাম্পল, দেখো এটা আমাদের ওয়েভসটা ডি 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 চললো। দেখো সামথিং এখানে যদি আমরা ধরে নিই, আচ্ছা দেখো পার্টিকেল, এখানে পার্টিকেল ভেলোসিটি, এই পয়েন্টে পার্টিকেল ভেলোসিটি হচ্ছে কি, পার্টিকেল ভেলোসিটি হচ্ছে ওখানে কত, জিরো। তা পার্টিকেল ভেলোসিটি জিরো মিন্স কি, পার্টিকেল ভেলোসিটি যখন এখানে জিরো চলে আসবে, জাস্ট এই কন্ডিশনটায়, তার ক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি কি আসবে, মিনিমাম আসবে। ওকে, তো কাইনেটিক এনার্জি যদি মিনিমাম আসে, তাহলে পোটেনশিয়াল এনার্জি দেখো, পোটেনশিয়াল এনার্জিটাও কি আসবে, মিনিমাম আসবে কন্ডিশন। মানে ওখানে যদি আমরা ভ্যালু পুট করি, মানে ধরো সামথিং এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু জিরো যদি হয়, ওমেগা টি এর যা আসবে ভ্যালু, মানে টি এর ভ্যালু দুটো দিয়ে পুট করবো, দুটো ভ্যালু সেম আসবে, ওটা মিনিমাম হলে এটা মিনিমাম কন্ডিশন আসবে। এবং ধরো এখানে সামথিং কিছু এনার্জি আছে, এখন এই পার্টিকেলটা যখন তার ডিসপ্লেসমেন্ট, এবং এইখানে একটা অবভিয়াসলি দেখো ডিপেন্ডেন্ট করছি, দেখো এই যে টোটালে যে কোনো ফর্মুলা, দেখো এখানে কোনো ওয়াইয়ের টার্ম আছে, কোনো ওয়াইয়ের টার্ম আছে, কোনো জায়গায় ওয়াইয়ের টার্ম আছে, মানে পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট তার উপরে কোনো ডিপেন্ডেন্ট করছে। তার মানে দেখো এক্স্যাক্টলি এখানে ধরো এই পয়েন্টে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট জিরো, তো পার্টিকেল ডিসপ্লেসমেন্ট জিরো হলো কোনো জায়গায় এনার্জি কি জিরো আসবে না, কারণ ডিপেন্ডই করছে না তো পার্টিকেল ডিসপ্লেসমেন্ট। তার মানে এখানে যদি পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হয়, ওটাও ম্যাক্সিমাম হবে, কারণ এখানে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম হবে এই জন্য, কারণ এটা হচ্ছে তোমার এই পয়েন্ট এসএইচএম এর এক্সট্রিম পজিশন, তার মানে এখানে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। আবার এখানে যদি মিন পজিশন দেখি, মিন পজিশনে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, তাহলে কি হবে, এখানে পোটেনশিয়াল এনার্জি কি হবে, ম্যাক্সিমাম হবে, মানে দুটো সেম আসবে কন্ডিশন। তো এখানে এনার্জিটা এইভাবে ফ্লো হবে, মানে দেখো পার্টিকেলটা এখানে আপওয়ার্ড উঠলো, নেক্সট কি হবে, নেক্সট যখন আমরা এখানে পিকচার ড্র করব, এখন এরকম ওয়েভসটা মুভ করবে এভাবে, তখন দেখো এই পয়েন্টটা আবার এখানে চলে আসছে, বা একটু কাছে দিলে এটা হচ্ছে তোমার মিন পজিশনে চলে আসবে, নট এরকম করলে এরকম হবে, মিন পজিশনে চলে আসছে, তার মানে এখন ম্যাক্সিমাম হবে মিনিমাম, এবং এনার্জি ফ্লো হবে এই ডিরেকশনে, এই বরাবর বরাবর সবসময় এখান থেকে কি করতে থাকবে, ফ্লো হতে থাকবে এটা এনার্জি। তার টোটাল এনার্জি এখানে কিন্তু ভেরিয়েবল, এখানে কনস্ট্যান্ট কিন্তু আসছে না, কার ক্ষেত্রে না, ওয়েভের ক্ষেত্রে টোটাল এনার্জি অবশ্যই ভেরিয়েবল। বা তুমি এটাকে এরকম ভাবে মানে বুঝতে পারো, বা এরকম ভাবে কনসেপ্ট রাখতে পারো, ধরো এটা কস এটা কস,
তো আমরা কি জানি কসের এই এটা তো এগুলো কনস্ট্যান্ট এ স্কোয়ার ওমেগা স্কোয়ার মিউ বাই 2, তাহলে কসের উপরে পুরোটা ডিপেন্ডেন্ট। তো কসের আমরা কি জানি, একবার ম্যাক্সিমাম একবার মিনিমাম, একবার হচ্ছে প্লাস একবার হচ্ছে মাইনাস। -1 হচ্ছে মিনিমাম আর +1 হচ্ছে ম্যাক্সিমাম। তো এটাও কস এটাও কস, মানে এর যে পয়েন্টে ম্যাক্সিমাম হবে এটা সেম পয়েন্টে ম্যাক্সিমাম হবে। এখানেও দেখো সেম তিনটে, বাট এখানে টুটা থাকছে না, টোটাল এনার্জিতে টুটা থাকছে না। ওকে, মানে টোটাল এনার্জি যখনই হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে তোমার টু থাকছে না, দ্যাট মিনস ডবল হয়ে যাচ্ছে। তো অবশ্যই অ্যাড করলে তো ডবল আসবে টোটাল এনার্জিটা। হলো, এরপর যদি আমরা পাওয়ার দেখি, পাওয়ার মানে কি, পাওয়ার হচ্ছে এনার্জি বাই টাইম। তাহলে এনার্জি বাই যদি টাইম হয়, তাহলে এখানে দেখো আমরা এনার্জি বাই টাইম করলে আমরা এটাকে রাখবো, এটা কাজে লাগবে আমাদের এই ফর্মগুলো। তাহলে দেখো পাওয়ার, তো এখানে সাধারণত আমরা এভারেজ পাওয়ার বলি বা ধরো পি এর ফর্মুলাটা লিখছি, দেখো ডিপি বলছি আমরা। তো ডিপি সমান কি হবে, ডিই মানে টোটালটা, টোটাল এনার্জি বাই ডিভাইডেড বাই ডিটি, এটাই হবে পাওয়ার। মানে পাওয়ার মিন্স কি, এনার্জি পার ইউনিট টাইম। ওকে, এনার্জি ডেসিপেটেড বলে অনেক সময়, এনার্জি ডেসিপেটেড পার ইউনিট টাইম, এটা হচ্ছে টোটাল ডিপি। তাহলে এখানে যদি আমরা ডি বাই ডিটি করি, তাহলে ওখানে দেখো টাইমের রেসপেক্টে ডি সাপেক্ষে ওকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ওটাকে ডিফারেন্সিয়েট যদি করি তার মানে হচ্ছে ওমেগা স্কয়ার, বা এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্ট করতে পারো টি ইকুয়াল টু 0, বা এভারেজ পাওয়ার, বা এভারেজ পাওয়ার আমরা ক্যালকুলেট করতে পারি পি এভারেজ, পি এভারেজ হিসেবেও আমরা এখানে ক্যালকুলেট করতে পারি এই ফর্মুলা অনুসারে। তাহলে দেখো এখানে তোমার আসছে কত, আর ডিটি ডিভাইডেড বাই এটা। তো এখান থেকে আমরা দেখো ইটাকে টোটালটাকে, যেটা টি এর সাপেক্ষে যে ডিফারেন্সিয়েট করে দিই, ওই ফর্মুলা তো আমরা করতে পারি। টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে ওটা বের হবে দেখো একটা ওমেগা বেরিয়ে যাবে। আবার ওমেগা যদি বেরিয়ে যায় তাহলে আমরা ওই যে ফর্মুলাটা ওমেগা বাই কে, ওমেগা বাই কে সমান আমরা পেয়ে যাব ভি। তাহলে ওখানে ডাইরেক্ট ভি চলে আসবে, ওমেগা বাই কে সমান, তাহলে কে করতে গেলে হ্যাঁ এখানে দেখো একটা ওমেগা বেরোবে, তো তাহলে ওমেগা, আবার আমরা কি জানি ওমেগা বাই কে সমান হচ্ছে ভি, তার মানে ওমেগা সমান হচ্ছে তোমার ভি ইন্টু কে, তাহলে ওখানে একটা কে আসবে, এক্সট্রা কে চলে আসবে। বুঝে গেল ব্যাপারটা? বা যদি আমরা ভি এর টার্মে নিই ওটাকে, তাহলে দেখো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ কিরকম করে, না ডি ই টোটাল ডিভাইডেড বাই ডিএক্স করে দিলাম, কারণ এই টোটাল ভ্যালুটা পুট করে দেবো, ইনটু তাহলে এখানে কি করতে হবে, ডিএক্স বাই ডিটি করতে হবে। তো ডিএক্স বাই ডিটি মানে কি ভেলোসিটি আসবে, ওই ভেলোসিটি আসবে, তার মানে ওই ভেলোসিটি ভি ইনটু হচ্ছে ডিইটি টোটাল ডিভাইডেড বাই ডিএক্স। তো এই ভ্যালুটাই তো আমাদের এটা, তার মানে দেখো আসছে ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার মিউ কস স্কোয়ার ওমেগা টি মাইনাস কেএক্স। এরপর এখানে দেখো ডিপি বা এটাকে দেখো ডিপি কেন লিখলাম না, কারণ এখানে দেখো ডিএক্স ডিই বাই ডিটি বা হচ্ছে ডিএক্স বাই ডিটি মানে কি করছি, তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস, বা এখানে তুমি বলতে পারো এটা ডিপি না রেখে পি ইনস্ট্যান্টেনিয়াস, পি ইনস্ট্যান্টেনিয়াস তাৎক্ষণিক, পি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সমান এটা। এরপর যদি অ্যাট এক্স ইকুয়াল টু 0 করে দিই, তাহলে দেখো পি ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়াল টু পাওয়ার আসবে ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার মিউ কস স্কোয়ার ওমেগা টি, সিম্পল। টি এর উপরে ডিপেন্ডেন্ট করছে এখানে। এখন টি এর উপরে যদি ডিপেন্ডেন্ট করে, তাহলে কসের টার্মের টোটাল টাইম পিরিয়ডে, তো টোটাল টাইম পিরিয়ড মানে ক্যাপিটাল টি, তো ক্যাপিটাল টি যদি আমরা পুট করি এবং কস স্কোয়ার বা সাইন স্কোয়ারের যে কোনো তোমার কি বলবো ওটা এভারেজ ভ্যালু, সেটা কত আসে না, এভারেজ ভ্যালু এটা অবশ্যই আসবে তোমার হাফ চলে আসবে, এভারেজ ভ্যালুটা আসবে হাফ, মানে এটা তো পি ইনটেনস পেলাম। এরপর যদি একে আমরা এভারেজ ভ্যালু করি মানে পি এর এভারেজ, তাহলে পি এর এভারেজ এখানেই করছি, দেখো যে কোনো এভারেজ করতে গেলে আমরা কি করি, এভারেজ ইন্টিগ্রেশন পি ইনটু ডিটি, কারণ টি এর সাপেক্ষে এভারেজ করছি পি ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিটি। তো লিমিট কত আসবে না, ফুল সার্কেল হচ্ছে 0 টু ক্যাপিটাল টি, এটা হচ্ছে 0 টু ক্যাপিটাল টি। তো 0 টু ক্যাপিটাল টি মিন্স কি, 0 টু ক্যাপিটাল টি মানে এখানে টি আসবে। ওকে, আর এখানে দেখো পি এর যে টার্ম এটা পুরো কনস্ট্যান্ট, দেখো বি স্কোয়ার টি স্কোয়ার টি স্কোয়ার মিউ, কেবলমাত্র কস স্কোয়ার ওমেগা টি আসছে। তো কস স্কোয়ার ওমেগা টি যদি টোটাল আমরা ইন্টিগ্রেশন করি, মানে ওই সাইন টু থিটা কস টু থিটা দিয়ে সব সময়, বা ফুল সার্কেলে, এখানে কন্ডিশন হচ্ছে তোমার ফর, এই জায়গায় লিখছি, দেখো এটা আমার দরকার হবে না, এখানে লিখছি ফর
for full cycle average value of sin of theta cos of theta দুটোর ক্ষেত্রে আসবে 0 আর sin স্কয়ার থিটা বা cos স্কয়ার থিটা দুটোর ক্ষেত্রে আসবে হাফ এবারে যে কোনো ভ্যালু বা এটা তোমার লিমিট পুট করে দেখে নিতে পারো p এর cos স্কয়ার মানে এটা দেখবে ইন্টিগ্রেশন cos স্কয়ার ওমেগা t আছে ওমেগা t জায়গায় তুমি থিটা পুট করে নাও কারণ আছে ওমেগা t পুট করলে ওটা আসবে তো থিটা ওমেগা থিটা 0 থেকে আচ্ছা তাহলে ওমেগা t থাক ওমেগা t ইনটু dt আর 0 টু হচ্ছে t এটা টোটাল টাইম পিরিয়ড পুট করলে আর অ্যানসার অবশ্যই হাফ আসবে বা এভারেজ বের কারণ এখানে একটা টিপ থাকবে তো সেই টিটা এর সঙ্গে কাটবে এখানে টিটার সঙ্গে কারণ টোটাল আর যদি থিটা রেসপেক্টে করো এটাকে ধরো তুমি থিটা করে দিলে সব সেম আসবে cos থিটা ইনটু d থিটা থাকবে তখন এটা হয়ে যাবে 2 পাই নাও একই অ্যানসার আসবে তখন চলে আসবে এটা 2 ইনটু পাই তো 2 পাই লিমিট আমরা পুট করব cos থিটা যাবে তাহলে দেখো এখানে যে টোটাল ভ্যালু আছে তাহলে p এভারেজের ভ্যালু কত আসবে পাওয়ার এভারেজ আসবে এটা হাফ হয়ে যাবে cos থিটা উপরে চলে যাবে তার মানে হচ্ছে v স্কয়ার ওমেগা স্কয়ার কোথায় গেল মিউ বাই 2 এটা হচ্ছে p এভারেজ v স্কয়ার বলো v স্কয়ার ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই 2 চলে আসবে পাওয়ার চলে আসবে পাওয়ারের এটা হচ্ছে এভারেজ তার মানে যদি আমরা টোটাল এনার্জি পাই সেখান থেকে আমরা টোটাল পাওয়ার ক্যালকুলেট করতে পারবো পাওয়ার আর একটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টেন্সিটি ওকে এনার্জির করসপন্ডিং এ আছে ইন্টেন্সিটি অলরেডি আমাদের ইন্টেন্সিটি বা লাইট যেহেতু ওয়েভ লাইটের আমরা ইন্টেন্সিটি পাবো সাউন্ড যেহেতু ওয়েভ সাউন্ডের ইন্টেন্সিটি পাবো আবার যতগুলো আছে আর কি সবগুলো যেগুলো হচ্ছে তোমার ওয়েভ ফরমেশনে মুভ করে সবগুলোরই ইন্টেন্সিটি পাবো আচ্ছা ইন্টেন্সিটি বলার জন্য আমি বলি ধরো এই যে আমাদের এখানে এত লাইট জ্বলছে এই লাইটগুলো থেকে আমার শরীরের মধ্যে লাইট আসছে তো এখানে ইন্টেন্সিটি কি করে বুঝবো যে কোনটার ইন্টেন্সিটি বেশি কোনটার ইন্টেন্সিটি কম ধরো আমরা কি করলাম এখানে পুরোটা পর্দা দিয়ে দিলাম এখানে একটা পুরো একটা কালো রঙের পর্দা দিলাম যে ওইদিকে সমস্ত লাইট আমার আছে দিয়ে ওই পর্দাতে কি করলাম একটা ছোট 1 মিটার স্কয়ার একটা হোল করে নিলাম মানে ক্রস সেকশনাল এরিয়া যেটার 1 হবে 1 এম স্কয়ার 1 মিটার স্কয়ার ক্রস সেকশনাল এরিয়া সেটা তুমি ট্রায়াঙ্গেল শেপ করতে পারো গোল করতে পারো এরকম ভাবে তোমার স্কয়ার করতে পারবো রেক্ট্যাঙ্গেল করতে পারবো এনিথিং তোমার ক্রস সেকশনাল এরিয়াটা হবে 1 মিটার ওকে 1 মিটার হলো এরপর আমি ঘড়ি দেখে 1 সেকেন্ডে যতটা এনার্জি ওই পর্দা থেকে এই দিকে আসবে সেটাই হবে তার ইন্টেন্সিটি এইজন্য ইন্টেন্সিটি মিন্স হচ্ছে ইন্টেন্সিটি এটা আই দ্বারা ডিনোটেড করা হয় ইন্টেন্সিটি আই ইকুয়াল টু টোটাল বলবো এনার্জি যত এনার্জি আসছে ডিভাইডেড বাই এ ইনটু টি নিচে এ ইনটু টি টোটাল এনার্জি ডিভাইডেড বাই টোটাল এ ইনটু টি বা এরকম বলতে পারি এনার্জি ফ্লো থ্রু energy flow at unit area per unit time unit area per unit time is called intensity I বা আরেকটা কন্ডিশন বলতে পারো যে এনার্জি ফ্লো অ্যাট ইউনিট এরিয়া নরমাল ঠিক আছে সবসময় এরিয়ার সঙ্গে যেন নরমালি ভাবে ফ্লো হয় ওকে মানে ধরো এখানে ধরো লাইট নিয়েছি এরকম ভাবে লাইট নিয়েছি বা পিকচার থেকে আমি এমনি ভাবে বোঝাচ্ছি ভালোভাবে এই যে বললাম যে পর্দাটা নিয়েছি সেখান থেকে তো উপর থেকেও আসতে পারে এনার্জি নিচ থেকে ধরো নিচে যদি বাল্ব থাকে নিচ থেকে কোন করে ঢুকতে পারে না ওরকম হবে না টোটাল মানে ওই যে ক্রস সেকশনাল বা যে পর্দাটা ধরেছি বা যে এরিয়াটা ধরেছি এরিয়ার সঙ্গে যে নরমাল গুলো আসবে সেগুলো হ্যাঁ মানে ধরো এখানে যে এরিয়াটা আমি কনসিডার করলাম এখান থেকে যে এরিয়া কনসিডার করলাম এই এরিয়ার নরমালি যতগুলো হবে এরকম বাঁকা হলে হবে না সেটা ক্লিয়ার সবসময় যেন এর সঙ্গে নরমালি ভাবে মুভ করে টোটাল এনার্জিটা তখন সেটা বলবো ইন্টেন্সিটি তাহলে ইন্টেন্সিটি ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এ ইনটু টি ওকে এরপর ই এর ভ্যালু যদি আমরা পুট করে দিই এসে ই মিন্স করে এখানে কি টোটালটা যতগুলো আমাদের কি আসবে টোটাল এনার্জি আসবে সেই টোটাল এনার্জির ভ্যালুটা আমরা পুট করব ওকে
তাহলে দেখো এটা ভ্যালুটা এবার পুট করছি এই ফর্মুলাটা থেকে। আচ্ছা এখানে ফর্মুলা থেকে এখানে হয়ে যাবে, তাহলে ই, এরপর দেখো ই বাই টি ইন্টু 1/a করছি, কেন না ই বাই টি সমান আমরা পি লিখতে পারবো, তাহলে পি ডিভাইডেড বাই এ হয়ে গেল। পি এর মান মাত্র বললাম আমরা কি ছিল, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ভি ইন্টু মিউ বাই 2 ছিল, বাই 2 আর একটা এখানে এ। আচ্ছা এ মানে কিন্তু এরিয়া, এরিয়া 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 মানে উপরেরটা অ্যামপ্লিটিউড, এটার সঙ্গে এটা কাটবে না, ওকে, ভি ইন্টু এ। আচ্ছা এটাকে যদি আর একটু সিম্পলিফাই করা যায়, দেখো এখানে ওই টার্মগুলো আসবে, মানে ভিটাকে, এ তো এরিয়া থাকছেই, মিউ তো আছেই, আর ক্যানটাকে কনভার্ট করা যায় বি, ফ্রিকোয়েন্সি একটা আসবে ওমেগাটাকে, ওমেগার ভ্যালুটা লিখতে পারি 2 পাই এফ, এফ মানে ফ্রিকোয়েন্সি। আচ্ছা একটা হলো, তার মানে ভি তো থাকলো এ স্কোয়ার, হ্যাঁ 4 পাই স্কোয়ার হয়ে গেল, আর 2টা 4 হয়ে এটা কেটে গেল, এটা পড়ে থাকছে। আচ্ছা এরিয়া দিয়ে, আর ওই ভিটা কিন্তু আবার এই ভেলোসিটি কি জানো, ওয়েভ ভেলোসিটি, ওটা পার্টিকেল ভেলোসিটি নয়। আচ্ছা ওই মিউটাকে কিছু করার ব্যবস্থা করা যাক, মিউ সমান কি, ওকে, তাহলে হচ্ছে দেখো মিউটা সমান, মিউ সমান আমাদের হচ্ছে এম বাই এল, ওকে, টোটাল যেমন স্ট্রিংটা নিয়েছি তার মাস ডিভাইডেড বাই এল, তাহলে মাস ডিভাইডেড বাই এল যদি হয় তাহলে দেখো কি কন্ডিশন আসছে, নিচে একটা এ আছে তাহলে হয়ে যাবে মাস ইন্টু এ, আচ্ছা এ ইন্টু মানে ভলিউম চলে আসবে, ওকে, তাহলে ভলিউম যদি চলে আসে তাহলে ভলিউম আসলে ভলিউমের সঙ্গে আবার এখানে আছে ভেলোসিটি পার ইউনিট ভলিউম। আচ্ছা তাহলে দেখা যাক কি আসছে, তাহলে এখানে আমাদের ইন্টেন্সিটি আই সমান আসছে, এখানে এ স্কোয়ার ওমেগার জায়গায় লিখলাম মানে হচ্ছে 4 হয়ে গেল পাই স্কোয়ার এফ স্কোয়ার ইন্টু ভি তো আছে, মিউ জায়গায় এম ডিভাইডেড বাই এল মানে এখানে 2 এ, এ মানে এরিয়া ইন্টু হচ্ছে এল। আচ্ছা তাহলে এই টু কেটে এটা 2 হয়ে গেল। আচ্ছা এটা যদি 2 হয়ে যায় তাহলে এই দিকটা মুছতে পারি, ওটা 2 হয়ে গেল আসছে, মানে 2 এ স্কোয়ার পাই স্কোয়ার এফ স্কোয়ার ভি, এটা এম ডিভাইডেড বাই এটা ক্যাপিটাল ভি ভলিউম, ভলিউম। আচ্ছা আচ্ছা মাস পার ভলিউম দেখো, ওকে ওকে ওকে, এই দেখো মাস, এইটা মাস পার ভলিউম মানে ডেনসিটি চলে আসবে, মানে দেখো 2 এ স্কোয়ার, আচ্ছা তাহলে একটু সাজিয়ে লিখলে এরকম আসবে 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার ভি ইন্টু রো, তাহলে সবগুলো আমরা জানি, এ মানে হচ্ছে অ্যামপ্লিটিউড, এ অ্যামপ্লিটিউড, এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, ভি মানে হচ্ছে ওয়েভ ভেলোসিটি, রো মানে ডেনসিটি। আচ্ছা ডেনসিটি অফ কিন্তু মিডিয়াম, মানে যে মিডিয়াম থাকবে আর কি, যদি সলিড মিডিয়াম হয় সলিড, ওয়াটার হলে ওয়াটার, আচ্ছা তারপর যদি গ্যাস মিডিয়াম হয় গ্যাস, তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিটির ফর্মুলা। ওই যা হোক ওয়েভ, সব ওয়েভের ক্ষেত্রে ভ্যালিড হবে, বা আমরা যে এনার্জি পড়লাম এনার্জি টোটাল যতগুলো ফর্মুলা পড়লাম সবগুলো কিন্তু এনি ওয়েভের ক্ষেত্রে ভ্যালিড আসবে, সেটা তোমার সাউন্ড ওয়েভ হতে পারে, লাইট ওয়েভ হতে পারে, তারপরে যে স্ট্রিংয়ের ওয়েভ হতে পারে, এয়ার কলামের ওয়েভ হতে পারে, সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম আসবে, ওকে। তাহলে দেখো এখানে ফর্মুলাটা কি আসছে, 2 তো অলরেডি থাকছে, 2 পাই, অবশ্যই পাইয়ের স্কোয়ার আসবে, 2 পাই স্কোয়ার এ স্কোয়ার এফ স্কোয়ার রো ইন্টু ভি স্পিড অফ দ্য ওয়েভস বা ওয়েভ স্পিড, এটা ওকে। তো আজকে আমাদের এনার্জি, ট্রাভেলিং ওয়েভের এনার্জি করলাম, ইন্টেন্সিটি করলাম ইন ডিটেলস, এবং এই ইন্টেন্সিটিটা আমরা ক্লাস 12-এ যখন ইন্টারফারেন্স আসবে সেখানে লাইটের ইন্টারফারেন্স, যদিও আমাদের সাউন্ডেরও ইন্টারফারেন্স আছে কিন্তু এই সিলেবাসে অতটা নেই, তো যদি পরে যদি ভিডিও হয় তাহলে ইন্টারফারেন্সের ব্যাপারে একটা ভিডিও করা যাবে, ওকে। আর এখানে তাহলে ভিডিও শেষ করছি, আর ভিডিও শেষ অবশ্যই করার আগে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাঙ্কস টু অল।